তো আগের পর্বে আমরা দেখেছিলাম বাড়ি ফেরার পর জিয়া নিজেও বিভ্রান্ত হয়ে পড়ে। সে শুধুমাত্র জিয়াচির হাতে কেন ধরেছিল? এটা কি এই কারণে যে সে তাকে ভালোবাসতে শুরু করেছে? পরবর্তী এপিসোডে শুরু হয় শিকে দেখানোর মাধ্যমে, যার ক্লাসমেট থেকে খবর পাওয়া যায় যে গতকাল রাত ৮টায় জিয়াচি, জিয়ান এবং সোয়াংকে কিছু গুন্ডারা আক্রমণ করেছিল। পুলিশও এই বিষয়ে তদন্ত করতে স্কুলে এসেছিল। এছাড়া এক ক্লাসমেট থেকে শি জানতে পারে যে জিয়ান গতকাল অনেক সময় ধরে স্ট্রিট ফুড স্টলে তার জন্য অপেক্ষা করছিল। এটা শুনে শির খুবই খারাপ লাগে। জিয়ান সেখানে তার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু শি সেখানে যায়নি। তাই সে তাৎক্ষণিক তাকে দেখতে সায়েন্স বিল্ডিং এর দিকে চলে আসে। অন্যদিকে শিক্ষক রাত ৮টায় তাদের তিনজনকে একা ঘুরে বেড়ানোর জন্য বকা দিচ্ছিলেন এবং তাদের শেষবারের মতো সতর্ক করেছিলেন যে রাতে এভাবে একা না ঘুরাই ভালো, না হলে পরের বার তাদের পিতামাতাদের স্কুলে ডেকে পাঠাবে। এবার তারা তাদের কথা মেনে তাদের প্যারেন্টসদের এই ব্যাপারে জানাচ্ছে না। এরপর যখন তারা সবাই ক্লাসরুমের দিকে যাচ্ছিল, তখন পথে সিনজিকে দেখা যায় যে ক্লাসরুমের দিকে যাচ্ছিল। দূর থেকে শি তাদেরকে দেখতে পায় এবং তারা বন্ধুদের সাথে সিনজিকে হাসতে দেখে, যা শির খুবই খারাপ লাগে। তাই সে তাদের সাথে কথা বলতে যায় না। তবে জিয়ান এখনও শিকে নিয়ে চিন্তিত ছিল। সে শিকে খুবই মিস করছিল। তার মনে হচ্ছিল যে শি এখন তাকে উপেক্ষা করছে এবং তার এই কনফিউশনটা দূর করার জন্য সে তার নতুন বন্ধু ডোমানকে জিজ্ঞাসা করে যে যদি কোনো বন্ধু আমাদের থেকে দূরে চলে যায় তাহলে এর কারণ কি হতে পারে। কোনো কারণে যদি কোনো বন্ধু দূরে চলে যায় তাহলে কি বন্ধুত্ব ভেঙে যেতে পারে? কিন্তু এখানে ডোমান তার এসব প্রশ্নের কোনো উত্তর দেয় না। তার মতে সে এখন বন্ধুত্ব করার জন্য আসেনি, বরং পড়াশোনা করার জন্য এসেছে এবং তার লক্ষ্য এক বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এখানে কোনো বন্ধুত্ব পাকিয়ে তার জন্য কোনো কাজের হবে না। ঠিক সেই সময় সিনজি ডোমানকে তাদের ডান্স টিমে প্র্যাকটিস করার জন্য অনুরোধ করে। অনেক অনুরোধ করার পরেও ডোমান সেটা মেনে নেয় না। তার শুধু পড়াশোনা করাই উদ্দেশ্য ছিল। সেই সময় জিয়ান সিনজিকে পার্টিসিপেট করার জন্য সে তাকে পরামর্শ দেয়। তার মতে তিনি উচ্চতা প্রতিযোগিতার জন্য পারফেক্ট হবে। তারপর সিনজি এই ব্যাপারে রাজি হয়ে যায়। এখন এইসবের মধ্যে জিয়ান পরোক্ষভাবে ডোমানের সাহায্য করেছিল এবং এই কারণেই ডোমানকে ডান্স কম্পিটিশনে অংশ নিতে হয়নি। তাই সে চেইনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলে, যদি বন্ধুত্ব মজবুত হয় তাহলে বন্ধু যদি দূরে চলে যায় তবুও বন্ধুত্ব ভাঙবে না, আর যদি এত ছোট কারণে বন্ধুত্ব ভেঙে যায় তাহলে সে কখনোই তোমার বন্ধু ছিল না। এটা শুনেই জিয়ান ভাবতে থাকে। তারপর যখন তাদের স্কুল শেষ হয় তখন সিনজি তাদের সবাইকে চা পার্টি করার জন্য আমন্ত্রণ জানায় এবং এর জন্য তারা সবাই রাজি হয়ে যায়। তবে যাওয়ার আগে জিয়ান শিকে মেসেজ করে তাকে পার্টির জন্য রেস্টুরেন্টে আসতে বলছিল। এখানে শি তাদের একসাথে দেখে এবং তার বন্ধুদের সিনজির সাথে দেখে তার প্রচুর রাগ হয়। সে জিয়ানের মেসেজ উপেক্ষা করে দেয়। বাড়ি ফিরে এসেও শি রাগ শান্ত হয় না। সে যখন তার ফলের প্লেটে অন্য ফলগুলোর সাথে কমলা দেখেছিল তখন তার মনে হচ্ছিল যেন সে কমলা এবং অন্য ফলগুলোর সাথে কখনোই মিলতে পারে না। অনেক ভাবনা চিন্তার পর এখন সে জিয়ানকে কল করে এবং তার কাছে মাফ চেয়ে বলে সে তার টেনশনের মধ্যে ব্যস্ত ছিল, এজন্য সে তার সাথে যোগাযোগ করতে পারেনি। সময় মতো জিয়ান তার বাড়িতে জিয়াচি, সোয়াং এবং সিনজিকে নিয়ে এসেছিল এবং সেখানে তাদের গ্রুপ স্টাডি করার কথা ছিল। তারা বন্ধুদের সাথে সিনজি তাদের বাড়িতে উপভোগ করছিল। এটা জানার পর শির আবারও রাগ হয়ে যায়। সে পরে জিনের কল কেটে দেয়। তার মনে হচ্ছিল যে সিনজি ধীরে ধীরে তার বন্ধুদের তার থেকে ছিনিয়ে নিচ্ছে এবং সোয়াংকেও একদিন সে ছিনিয়ে নেবে। তারপর রাগের মধ্যে সে কলমটি ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন চেইন এবং ডোমান একটি স্টোরে গিয়েছিল। সেখানে তারা বন্ধুত্ব নিয়ে কথা বলছিল এবং সেই সময় সে সেখানে এসেছিল, যিনি তাদের কথা চুপচাপ শুনছিল। তার মতে যদি জিয়ানকে তার বন্ধুদের জন্য এতটা প্রচেষ্টা করতে হয় তাহলে তার সেই বন্ধুত্ব ভেঙে ফেলাই ভালো। তাদের এই কথা সে শোনে এবং সে বুঝতে পারে যে তারা দুজনেই তার সম্পর্কে কথা বলছিল। এরপর যখন তার সাথে জিয়ানের দেখা হয়, জিয়ান তার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু জিয়ান বুঝে উঠতে পারছিল না যে সে কি ভুল করেছে, যার কারণে সে তাকে এখন দূরে রাখছে। আজকাল কেন সে তার সাথে দেখা করতে চায় না। তখন সে জিয়ানকে তাদের বন্ধুত্বের জন্য এতটা চেষ্টা না করার পরামর্শ দেয়। তার মতে তারা কখনোই এত ভালো বন্ধু ছিল না। যদি তারা ভালো বন্ধু হতো তাহলে জিয়ান শুধুমাত্র সেই সাথেই বন্ধুত্ব রাখত। তার ক্লাসে পরিবর্তন করে জিয়ান আরেকজনকে তার বেস্ট ফ্রেন্ড বানাতে পারত না, কারণ সে এখন পর্যন্ত তার ক্লাসে কাউকেই বন্ধু হিসেবে গ্রহণ করেনি। তারা সবাই তার ক্লাসমেট ছিল।
এসব বলার পর সে জিয়ানের সাথে তার বন্ধুত্ব ভেঙে দেয় এবং তাকে আর যোগাযোগ করতে নিষেধ করে। সে এসব কথা শোনার পর জিয়ানের খুবই খারাপ অনুভব হয় এবং সে কাঁদতে কাঁদতে নিজের ক্লাসে চলে আসে। তাকে কাঁদতে দেখে জিয়াচি এবং সোয়াং বুঝে যায় যে শির কারণে জিয়ান কাঁদছে এবং ডোমান কিছু না বলে জিয়ানকে রুমাল গায়ে তার অশ্রু মুছে ফেলতে। যদিও সে এমনভাবে বিষয়টা দেখায় যে তার কোনো বন্ধুই নেই, কিন্তু জিয়ান যত্ন নিত। এরপর স্কুল শেষ হওয়ার পর জিয়াচি এবং সুয়াং জিয়ানকে একই ক্যাফে বুক স্টোরে নিয়ে যায় যাতে জিয়ান তাদের সঙ্গে খুলে কথা বলতে পারে। তারা দুজনেই জিয়ানকে পরামর্শ দেয় যে শিকে একটু সময় দিক, কিছুদিন পর যখন সে রাগ শান্ত হবে তখন সে নিজের মতো করে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং নিজেই জিয়ানের সাথে কথা বলতে আসবে। এত ছোট কারণে বন্ধু ভাঙা উচিত নয়। পরে তারা বলে তারা হয়তো আলাদা কলেজে যাবে, আলাদা ক্যারিয়ার বেছে নেবে। তাহলে কি তাদের বন্ধুত্ব থাকবে না? জিয়ান তাদের কথা বুঝে যায় এবং তখন তার মুড কিছুটা ঠিক হয়ে যায়। এরপর যখন তারা রাতে বাড়ি ফিরে আসে তারা তখন দেখে যে লিডিয়ানকে তার প্যারেন্টস সেকেন্ড আসার জন্য বকাচোকা করছিল। তার বাবা মিস্টার লি তার উপর হাতও তুলতে যাচ্ছিলেন। তখন তারা তিনজন লিডিয়ানকে তার বাবা মায়ের রাগ থেকে বাঁচানোর জন্য ডাক দেয় এবং লিডিয়ানকে গ্রুপ স্টাডি করার জন্য জিয়াচির বাড়ি যাওয়ার আমন্ত্রণ জানায়। লিডিয়ানের প্যারেন্টস তখন তাদের সামনে কিছু বলতে পারে না এবং তাকে তাদের সাথে যেতে দেয়। এরপর তারা তিনজন লিডিয়ানকে খাবার অফার করে এবং তার সাথে হাসি ঠাট্টা করতে শুরু করে। এখানে লিডিয়ান এবং জিয়াচির মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হয় এবং যদিও পড়াশোনা নিয়ে লিডিয়ানের প্যারেন্টস তাকে অন্যদের সাথে সময় কাটাতে নিষেধ করেছিল, তবুও তারা কখনোই তাকে অন্যদের সাথে সময় কাটাতে দিত না। তবে শৈশবের বন্ধু হওয়ার কারণে তাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া ছিল। পরে স্কুলে তাদের শিক্ষক তাদের কৃষি ট্রিপ সম্পর্কে জানায় যেখানে তারা যেতে চাচ্ছিল। সবাই এই ট্রিপ নিয়ে খুবই উত্তেজিত ছিল কারণ এই ট্রিপের মাধ্যমে তাদের পিকনিকে যাওয়ারও সুযোগ হবে, যেখানে তারা খামার থেকে নিজেদের সবজি তুলে নিজেরা খাবার তৈরি করতে পারবে। জিয়াচি তখন থেকেই সবার ভিডিও শ্যুট করতে শুরু করে যাতে সে তাদের এই ট্রিপ নিয়ে একটি পূর্ণ ব্লগ ভিডিও তৈরি করতে পারে। তবে সবের মাঝেও জিয়ান শিকে খুবই মিস করছিল এবং সে তার ক্লাসমেটদের সাথে এই ট্রিপে যেতে চলেছিল, কিন্তু জিয়ান তার সাথে সময় কাটাতে চাচ্ছিল। এইভাবে তাদের কৃষি ট্রিপের দিনকে এসে পড়ে যেখানে এই সমস্ত ছাত্ররা খামারের সবজি তুলছিল এবং এই সময়টাকে খুবই উপভোগ করছিল। শুধু ডোমানি ছিল একমাত্র ছাত্র যে সেখানে এসে প্রতি সময় শুধু পড়াশোনাই করছিল। তবে একজন ছিল যিনি খামারিং সম্পর্কে অনেক কিছু জানতেন, কারণ আগে তিনি সিসিও গ্রামাঞ্চলে তার দাদুর সাথে খামারিং করতেন এবং তার এই কাজ খুবই ভালো লাগতো। তারপর তারা যে সবজি তুলছিল সেগুলো প্রস্তুত করে খাওয়ার জন্য রান্না করতে শুরু করে। সুয়াং এখানে মুরগি কাটতে ব্যস্ত ছিল এবং জিয়ান তার দক্ষতা দেখে ইমপ্রেস ছিল। এখানে শিক্ষক শিক্ষার্থীদের গ্রুপ ভাগ করে দিয়েছিল এবং প্রতিটি গ্রুপ নিজেদের খাবার নিজেরাই বানাবে। তখন তাদের গ্রুপের খাবার জিয়ান বানাচ্ছিল, যেখানে সোয়াং তাকে সাহায্য করছিল। তাদের একসাথে দেখে সিনজি, জিয়াচি এবং লিডিয়ান বলছিল যে তারা দুজন খুব ভালো কাপল হবে। তবে জিয়াচি এবং লিডিয়ানের মতে জিয়ান এবং সোয়াং খুব ভালো বন্ধু, তাদের মধ্যে এর চেয়ে বেশি কিছু নেই। খাবার প্রস্তুত হওয়ার পর সিনজি তাদের গ্রুপের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে শুরু করে, কিন্তু এই সময় সোয়াং একটু অসুস্থতা বোধ করে, তাই সে ওয়াশরুমে চলে যায়। এখন সোয়াংকে ছাড়া তারা গেম খেলে এবং গেমের মাধ্যমে সিনজি, জিয়াচি এবং জিয়ান থেকে তাদের ক্রাশের নাম জানতে চায়। তবে উভয় এই বিষয়ে কারোর নাম নেয় না। ঠিক তখনই সোয়াং আবার তাদের কাছে আসে, কিন্তু তার আবারও অসুস্থতা বেড়ে যায়, তাই সে আবার ওয়াশরুমে চলে যায়। এই পয়েন্টে জিয়ান বুঝতে পারে যে তার বানানো খাবার খেয়ে সোয়াংয়ের পেটে খারাপ হয়ে গেছে। সে হালকা কিছু ঔষধ হার্বস সম্পর্কে জানতো, তাই সে জিয়াচি এবং সিনজির সাথে মিষ্টি আলু শিকড় খুঁজতে খামারে যায়, কারণ মিষ্টি আলু শিকড় পেটের রোগ ভালো করতে পারে। অনেক খোঁজাখুঁজির পর তারা এই জিনিস পেয়ে যায় এবং যখন জিয়ান সেগুলো বয়েল করতে শুরু করে সোয়াংকে খাওয়ানোর জন্য প্রস্তুত করছিল, তখন জিয়াচি সোয়াংয়ের জন্য গরম পানি ব্যাগ নিতে চলে যায়। ঠিক তখনই শি, জিয়ান এবং সিনজির কথা শুনে, যার ফলে শি সোয়াংয়ের খারাপ হওয়া পেট সম্পর্কে জানতে পারে। এই পয়েন্টে শি জিয়ানের সাথে কথা বলে না, কারণ তার শুধু সোয়াংয়ের জন্য চিন্তা হচ্ছিল। অন্যদিকে সোয়াং জিয়াচি থেকে অনুরোধ করে যে সে যেন জিয়ানকে তাদের রুমে আসতে না দেয়। সোয়াং জিয়াচিকে বেশি কিছু না বললেও এখানে আমরা বুঝতে পারি যে সোয়াং এই দুর্বল অবস্থায় জিয়ানের সামনে আসতে চায়নি, যাতে জিয়ান গিল্টি ফিল না করে। যদি জিয়ান তার খারাপ অবস্থা দেখে তবে সে গিল্টিতে থাকবে যে তার বানানো খাবারের কারণে সোয়াংয়ের পেট খারাপ হয়ে গেছে। এরপর আমরা জিয়ানকে দেখি যে খুশি ছিল কারণ তার বানানো ওষুধ খেয়ে সোয়াংয়ের
স্বাস্থ্য ঠিক হয়ে গেছে। এখন যখন জিয়ান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন সিনজি তাকে ফরচুন টেলিং গেম খেলতে বলল। জিয়ানও তার কথা মান্য করে গেম খেলার জন্য রাজি হয়ে যায়। গেমের মাধ্যমে সিনজি জিয়ান থেকে জিয়াচিকে ক্যাচারিং রেবুকের বাইরে আর কি পছন্দ তা জানতে চায়। তখন জিয়ান তাকে জানায় যে আসলে সেই বইটা সঙের ছিল, জিয়াচি নয়। জিয়াচি তো সঙের বলার কারণে সেই বই লাইব্রেরিতে রাখার জন্য গিয়েছিল। এই কথা শুনে সিনজির মুড খারাপ হয়ে যায়। সে তো জিয়াচির বই ভেবে সেখানে তার জন্য একটি মেসেজ রেখেছিল। এরপর সিনজি আবার গেমে মনোযোগ দেয় এবং গেমের মাধ্যমে জিয়ানকে সোয়াংয়ের জন্য পারফেক্ট ম্যাচ বলে জানায়। এটা শুনে জিয়ান শক হয়ে যায়, কারণ সে কখনো সোয়াংকে এমন দৃষ্টিতে দেখেনি। সোয়াং তার জন্য শুধু একজন ভালো বন্ধু ছিল। তবে সিনজি তার কোনো কথা শুনতে রাজি ছিল না। এরপর তারা দুজনই জোর করে গেম খেলতে ডেকে নেয়, কিন্তু তাদের গেম শুরু হওয়ার আগে তাদের শিক্ষক তাদের রুম চেক করতে আসে। তাই তারা তিনজনই কম্বলের মধ্যে শুয়ে থাকার অভিনয় করে। শিক্ষকরা কোনো সন্দেহ না পাওয়ার কারণে তারা কিছু বলে না। বেশ কিছু পরে শিক্ষকরা সেখান থেকে চলে যান। অন্যদিকে জিয়াচি সং থেকে প্রশ্ন করে যে সে কেন জিয়ানকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু সোয়াং এই বিষয়ে কিছুই বলে না। পরের দিন শিক্ষকরা সোয়াংকে বাড়ি পাঠাতে চান যাতে সে গিয়ে বিশ্রাম নিতে পারে, কিন্তু সোয়াং শিক্ষককে না বলে এবং বলে যে সে এখন পুরোপুরি ঠিক আছে এবং সে এখানেই শিক্ষা সফর চালিয়ে যেতে চায়। ঠিক তখনই শি সেখানে আসে এবং সোয়াংকে একা পেয়ে তার স্বাস্থ্য সম্পর্কে জানতে চায় এবং তাকে রাতের বোনফায়ার পার্টিতে আসার জন্য বলে। সোয়াং এই সুযোগটি কাজে লাগিয়ে শির সাথে কিছু কথা বলে এবং তার সাথে হেঁটে চলে যেতে থাকে যাতে শি এবং জিয়ানের বন্ধুত্ব আগের মতো আবার ফিরিয়ে আনতে পারে। এখানে যখন তারা দুজন কথা বলছিল তখন তাদের দেখে ফেলে জিয়াচি এবং তার মনে হতে থাকে সোয়াং শিকে পছন্দ করে, তাই হয়তো সে জিয়ানকে উপেক্ষা করছে। এখন রাতে সমস্ত শিক্ষার্থীরা বোনফায়ারের পাশে নাচ করে উপভোগ করছিল এবং শি সেই যন্ত্রটি নিয়ে আসে যা জিয়াচি এবং সোয়াং তার জন্মদিনে উপহার দিয়েছিল। এখানে সে সেই গানের কথা বলছিল যা তার সবচেয়ে প্রিয় মানুষের প্রিয় গান ছিল। এরপর যখন সে গান গাইতে শুরু করে তখন জিয়াচি খেয়াল করে যে এই গান তো সোয়াংয়ের প্রিয়। তার তখন বুঝতে বাকি থাকে না যে শি সোয়াংকে পছন্দ করে, এজন্যই শি তার বন্ধুত্ব ভেঙে দিয়েছে। তাই সে শির জন্য জিয়ান এখন সোয়াং থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর যখন শি সোয়াংয়ের সাথে কথা বলতে আসে তখন জিয়ান তাকে অজুহাত তৈরি করে সিনজির সাথে চলে যায়। এটা দেখে জিয়াচি তার সাথে চলে যায় যাতে সোয়াং এবং শি একসাথে বলতে পারে। এই সুযোগটা কাজে লাগিয়ে সোয়াং শিকে তাদের সাথে আগের মতো সময় কাটাতে এবং তাদের সাথে বন্ধুত্ব বজায় রাখার জন্য বলে। সে শিকে জিয়ানের সাথে বন্ধুত্ব রাখতে বলছিল। শি তেমনি বেশি মনোযোগ দেয় না। তার জন্য শুধুমাত্র এই কথা ছিল যে সোয়াং তার কাছে এ ধরনের কথা শুনতে পেয়েছিল, তাই সে খুবই খুশি ছিল। তবে সোয়াং বনফায়ারে চলে আসে এবং তার সাথে একা কথা বলতে থাকে। এদিকে জিয়ান একা একটি জায়গায় বসেছিল। তখন সেখানে জিয়াচি অনেক স্ন্যাক্স চুপি চুপি নিয়ে আসে। দুজন এখানে চুপি চুপি বসে স্ন্যাক্স খাচ্ছিল আর কথা বলছিল। এখানে জিয়াচি সোয়াংকে নিয়ে জিয়ান আরামদায়ক বোধ করছিল। তার মনে হচ্ছিল যে সোয়াং শিকে পছন্দ করে, এর জন্যই জিয়ান দুঃখী। জিয়ানের প্রথম প্রচেষ্টা সফল হয়নি। এটা শুনে জিয়াচি শক হয়ে যায় এবং তার ভুল বুঝাবুঝি দূর করে বলছিল যে সোয়াং তার প্রথম ভালোবাসা নয়, সে শুধু তার ভালো বন্ধু। তাই সে সিনজির মতো ম্যাচ মেকিং করা বন্ধ করুক। তার কথা শুনে জিয়াচি খুবই অবাক হয়ে যায়। তার ভালো লাগছিল কারণ সে জিয়ানকে কোনোভাবে হতাশ বা দুঃখী দেখতে পারছিল না। দুজন আবার হাসি খুশি হয়ে যাচ্ছিল আর তাদের এমন ভাব করতে দেখে সোয়াং দূরে দাঁড়িয়ে জেলাস হচ্ছিল। ট্রিপের পর এখন সোয়াং জিয়ানকে মেসেজ করে তাকে বাড়িতে টিউশন পড়ানোর জন্য ডাকে, কিন্তু সে এটা না করে দেয় এবং তাকে বলে যে এখন থেকে সে একা পড়াশোনা করবে। জিয়ান এখানে সোয়াং থেকে দূরে থাকার চেষ্টা করছিল। সোয়াং মনে করছিল যে জিয়ান জিয়াচিকে ভালোবাসে, তাই তাকে এড়িয়ে যাচ্ছে। পরের দিন যখন জিয়াচি ফুটবল প্র্যাকটিসের জন্য স্কুলে দেরি করে পড়তে থাকে তখন জিয়াচি জিয়ান এবং সোয়াং একসাথে বাড়ি যেতে বলতে থাকে। তবে এখানে জিয়ান সোয়াংয়ের সামনে একটা বাহানা তৈরি করে যে তাকে সিনজির সাথে স্ট্রিট ফুড খেতে এখন যেতে হবে, তাই সে একাই বাড়ি চলে যাবে। সোয়াং এখন একা বাড়ি চলে গেল, কিন্তু সে বুঝতে পারছিল না যে এভাবে কিছুদিন চলে যায় এবং চাইনিজ নিউ ইয়ারের দিন চলে আসে যেখানে সবাই আনন্দ করছে। এখানে জিয়ান তার মায়ের বাড়িতে একা ডিনার করছিল
এই সময় জিয়ানের বাবা ব্যবসার জন্য ট্রিপে গিয়েছিলেন এবং এই বছর কাজের কারণে জিয়ানের মা তাকে তার গ্র্যান্ড প্যারেন্টসের বাড়িতেই নিতে পারেনি। তাই লিন খুব একা অনুভব করছিলেন। তখন জিয়ানের বাবা তাকে কল করে নিউ ইয়ারের শুভেচ্ছা জানায়। এরপর লিন তাদের সাথে কথা বলতে শুরু করে। ঠিক সেই সময় জিয়ান সোয়াংয়ের মেসেজ পায়। তিনি তাকে নিউ ইয়ারের পার্টির জন্য বাড়ির বাইরে ডাকছিল, কিন্তু জিয়ান যেতে নিষেধ করে দেয় এবং বলে যে সে তার মায়ের সাথে সময় কাটাবে। কিছু সময় পরে তাদের বাড়ির সোয়াংয়ের মা আসে, যিনি তাদের জিয়াচির বাড়িতে পার্টির জন্য ডাকেন। তারা সেখানে যেতে চায়নি, কিন্তু সোয়াংয়ের মা তাদের ইনসিস্ট করে সেখানে নিয়ে যায়, কারণ কেউই এই নিউ ইয়ারের সময় একা থাকতে চায়নি। সবাই একসাথে আনন্দ করতে চেয়েছিল। এখন সেখানে জিয়ান সোয়াং দেখে, কারণ তার ডাকতে জিয়ার আসতে অস্বীকার করেছিল, কিন্তু জিয়াচির বাড়িতে তাৎক্ষণিক চলে আসে। তারপর তারা প্যারেন্টসের অনুমতি নিয়ে সেখান থেকে বাহিরে চলে যেতে শুরু করে। এখানে জিয়াচির মা লিন তার বন্ধুদের সাথে গেম খেলছিলেন এবং খুবই খুশি ছিলেন। এখন তারা একা অনুভব করছে না। তাদের খুশি দেখে জিয়াদেরও ভালো লাগছে। এরপর জিয়াচি তাদের দুজনকে সাইবার ক্যাফেতে নিয়ে যায়, যেখানে জিয়াচি গেম খেলতে ব্যস্ত হয়ে পড়ে এবং জিয়ান মুভি দেখতে শুরু করেন। কম্পিউটার সম্পর্কিত কোনো কিছুই তার বুঝে আসছিল না, তাই সে সোয়াংকে এড়িয়ে যাচ্ছিল। এটা দেখে সোয়াং থেকে মেসেজ করে জানতে চায় কেন সে তাকে এড়িয়ে যাচ্ছে। আজকাল সে তাকে দেখতে চায় না এবং তার বাড়িতেও আসে না। তখন জিয়ান তাকে বলে যে সে এখনও তাকে তার সেরা বন্ধু মনে করে, যদিও সে তা মানুক আর না মানুক, এবং সবকিছু ঠিক করার জন্য সে এড়িয়ে যাচ্ছে। তারপর জিয়ান জিয়াচিকে কোথাও যাওয়ার জন্য বলে, কারণ সে সেখানে বোর হচ্ছিল। তখন সোয়াং জিয়াচিকে বলে যে তাদের ফায়ারওয়ার্কস করা উচিত ছিল, কিন্তু এই সময়ে ফায়ারের কোনো দোকানই খোলা নেই। এজন্য জিয়াচি কাউকে মেসেজ করে ফায়ারওয়ার্কস আনতে বলে, এবং এটি আর কেউ নয় বরং লিডিয়ান ছিল, যে তার বাবার গাড়ি থেকে ফায়ারের পুরো একটি বাক্স চুরি করে তাদের জন্য নিয়ে এসেছিল এবং তাদের দিয়ে দেয়। তারা লিডিয়ানে তাদের সাথে চলার জন্য বলে, কিন্তু তার এই গোলমাল পছন্দ ছিল না, তা তাদের সাথে যেতে চায়নি। এরপর তিনজন নদী ধারে ফায়ারওয়ার্কস করতে শুরু করে, যেখানে সোয়াং অতিরিক্ত আনন্দিত থাকার অভিনয় করছিল, যা দেখে জিয়াচি বুঝতে পারে যে সোয়াং হয়তোবা কোনো বিষয়ে দুঃখী, এবং যখনই সে দুঃখী হয় তখনই সে এমন অভিনয় করে। এজন্য সে জিয়াংকে অনুরোধ করে যে সোয়াংকে এড়িয়ে চলা বন্ধ করো। তাদের বন্ধুত্ব এত সস্তা নয় যে একজনের জন্য অন্যজনকে আঘাত পেতে হবে। বন্ধুত্ব সত্যিকারের হৃদয় হয়, তাই প্রকৃত বন্ধু কখনো একে অপরকে নিয়ে ভুলভাবে ভাবে না। তার কথাগুলো জিয়ানও বুঝতে পারে। হয়তো জিয়ান এখন থেকে সেই জন্য সোয়াংকে এড়িয়ে চলবে না। তারপর তিনজন ফায়ারওয়ার্কস উপভোগ করতে শুরু করে এবং চিৎকার করে একে অপরের নতুন বছরকে শুভেচ্ছা জানায়। এদিকে লিডিয়ানের বাড়িতে এবং তার পিতামাতার মধ্যে ঝগড়া হচ্ছিল। এই কারণ আমরা পরের পর্বে জানতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।